এভরিওয়ান, আমি বিপাখি। আর তোমরা সবাই কেমন আছো গরমে? আমি অনেক 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 ভালো। অনেক গরম পড়ছে, আর গরম তো আমার খুবই পছন্দ। আর ভীষণ 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 ভালো লাগছে। আমাদের এখানে আজকে 39 ডিগ্রি তাপমাত্রা। আর এখন আমি বাজার থেকে মাংস নিয়ে এসেছি। সকালবেলা বাজারে গেছিলাম মাছ কিনতে, মাছ পছন্দ হয়নি, তাই মাংস নিয়ে চলে এসেছি। আর উফ, মাংসের প্রচুর দাম, প্রচুর প্রচুর প্রচুর, 250 টাকা কিলো। তো আমি 200 টাকার মতো মাংস নিয়ে এসেছি, কারণ বেশি টাকা ছিল না। আর এখানে আমি আলু কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর আমার মাকে বলেছি, মা আজকে তোমাকে রান্না করতে হবে না, আজ আমি নিজে রান্না করব। তাই আমি মাকে বলছিলাম, মা বলছে এত গরমে রান্না করবি? আমি বলছি না না। তাই মা বলছে যে রান্না করতে হবে না, তাই আমি আলু কেটে নিচ্ছি, আমি সব কিছুই কেটে কুটে নিচ্ছি, আমি নিজে রান্না করব। আর আমি অনেক মানে মাংস কখনোই রান্না করিনি, আজ আমি লাইফে ফার্স্ট টাইম মাংস রান্না করব। তো মা আমাকে বলে দিচ্ছে, রান্না করতে পারবি তো? আমি বলছি হ্যাঁ। আর এই যে টমেটো, পাকা টমেটো, এটা খেতেও কাঁচা খাওয়া যায়, মুখে মাখা যায়, রান্নাতেও দেওয়া যায়। এখানে দেখো আমি রসুন পেঁয়াজ মিয়াজ সব কিছু কেটে কুটে নিয়েছি। আর ওইখানে আছে এই যে গোটা গোটা, আর ওখানে হচ্ছে উচ্ছে, উচ্ছে কেটে নিয়েছি, উচ্ছে আলু ভাজা করবে তাই। আর এই দেখো সব কিছু কাটামাটা কমপ্লিট কমপ্লিট। আর এখানে উচ্ছে আলু ভাজা করব, গরমে উচ্ছে খাওয়াটাও ভালো। আর এখানে আমি টমেটো কেটে নিয়েছি খাওয়ার জন্য। আর ওগুলো সব রান্না। আর এই যে রান্নাঘরে আমি চলে এসেছি। আমার রান্নাঘরটা অনেকটা ছোট, আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, বাট সরি। আর অ্যাকচুয়ালি আমার রান্নাঘরটা অনেকটা বড়, কিন্তু ওই রান্না যেখানে বসে ভিডিও ফার্স্ট দেখছিল ওটা হচ্ছে গ্যাসে রান্না হয় ভিতরে, আর বাইরে হচ্ছে উনানে রান্না হয়। আর এখানে দেখো আমার তো ঘামার জন্য আমি খুবই এক্সাইটেড যে আমার ঘাম হবে ঘাম হবে। আমার ভীষণ ভালো লাগে ঘামতে। আর উনানে রান্না করব, তাপ আসবে আর আমি একটু ঘামবো, উফ উফ, খুবই ভালো লাগে। আর এই যে এখানে আমি সব কিছু এখন হাতে বেটে নেব, পাটাতে বেটে নেব। আর এখানে রসুনটা বেটে নেওয়ার জন্য রসুনটা রেখে দিয়েছি। আর এখানে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে আমি এখন আমার ওই কেটে ধুয়ে রাখা আলুগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আলুটা আমি ভাজার জন্য এখনও মানে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর ভালো করে ভাজা নাড়াচাড়া করে অনেকটা, আমি এখানে ভাবছি তো অনেকটা আলু, না না না, দুটো আলু। আর আমি ছোটো ছোটো করে কেটেছি, কারণ আলুটা না সেদ্ধ হতে চায় না। আর আমার বড় বড় আলু ভালো লাগে না, তাই আমি ছোটো করে দিয়েছি। অনেকে বড় আলু পছন্দ করে, অনেকে বড় আলু পছন্দ করে না, বাট আমি তো করি না। আর জন্য আমি ছোটো ছোটো করে দিয়েছি। এখানে দুটো আলু আছে বড় বড় সাইজের। আর দেখতে পাচ্ছ আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে প্রায়। আর আমি নাড়াচাড়া করে নিয়েছি নুন টুন দিয়ে। এই যে এখন আমি আমার এটা পাত্রতে নামিয়ে নিয়েছি। আর এখানে দেখো তেলটা, ওই তেল ছিল, আর কিছুটা তেল আমি দিলাম। আর এটা হচ্ছে সরিষার তেল, বাড়িতে ভাঙানো তেল। আর এখানে দেখো আমি উনুনে রান্না করছি, দেখো দাও দাও করে উনুনে আগুন জ্বলছে। আর আমার তো খুবই ভালো লাগছে, আমিও উনুনের আগুনটা যেরকম দাও দাও করে জ্বলছে, আর আমার শরীরের জলগুলো ঝরঝর করে পড়ছে, মানে আমার ঘামছি। আর এখানে দেখো গোটা জিরে আর পেঁয়াজ লঙ্কা দিয়ে আমি ভাজা ভাজা করছি, নাড়াচাড়া করে নিচ্ছি। আর পেঁয়াজটা না একটু কম দিয়েছি, পেঁয়াজটা একটু বেশি দিলে টক টক হয়ে যায় মাংসটা। এই জন্য আমি পেঁয়াজটা, আমি আমার মতো করে রান্না করি, আমি আর কারুর মতো করে রান্না করি না। আর আমি আর আগে তো কখনো মাংস রান্না করিই নি, আজকেই ফার্স্ট। জানি না কেমন হবে, কিন্তু আশা করি ভালোই হবে। কেননা মেয়েদের কাজই তো রান্না করা না, আমার যেটা মনে হয়। আমি তো আর কোনো কাজ করি না, রান্নাই করবো এবার থেকে ভাবছি। কেননা আমি কোনো কাজই পেলাম না, পড়াশোনাই করেছি। আর এখানে দেখো আদা, আদা বাটা দিয়ে দিয়েছি, খুব সুন্দর। সরি, রসুন বাটা, রসুন বাটাটা দিয়ে দিয়েছি, গন্ধটা খুব দারুণ বেরিয়েছে, আমার ভালোই লাগছে। আমার মা বলছে বাহ সুন্দর তো মানে গন্ধ এসছে, তাহলে রান্নাটা বোধহয় ভালো হতে পারে। আর এখানে আছে ধনে জিরে বাটা, আমি ধনেটা বাড়ির ধনে, আর জিরেটাও বাড়ির মানে গুঁড়ো না, বেটে দিয়েছি। আর এখানে নুন দিচ্ছি, সামান্য পরিমাণে নুন। আর দেখো আগুনটা কীভাবে জ্বলেছে, অনেকটা ভালো সুন্দরভাবে জ্বলেছে। তারপরে এখানে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমার নাড়াচাড়া করতে না প্রচুর ভালো লাগে। আর আমার মা রান্না করতে বসেছে, আমার মা বলছে ওট ওট ওট, আমি বলছি না, এখানে আদা বাটা দিয়ে দিলাম। আর মা আমাকে বলছে একটু আস্তে নাড়াচাড়া কর, ওরকম জোরে জোরে নাড়াচাড়া করতে নেই। আমি বলছি না না, আমি নাড়াচাড়া করবো। আর এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো ছিল ঘরে, আমাদের জমির লঙ্কা শুকিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছে, সেই লঙ্কাটা দিলাম। আর এখানে আমি আবার নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দেওয়ার পরে এটা কিন্তু দুটো উনুন একসঙ্গে, আর দুটো মুখ আছে, কিন্তু আমরা একটা উনুনেই রান্না করা হয়, ওপাশে আমরা কিছু রান্না করি না। আর এখানে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, জলটা না দিলে
আমার মা বলছে ধরে যাবে, নিচে লেগে যাবে লেগে যাবে। মায়ের কথা শুনে আমি একটু জল দিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার। আর ওয়াও, টমেটো দেওয়ার কথা মনে ছিল না। তো এখন আমি আবার টমেটোটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি হালকা করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখতে পাচ্ছ কালারটা, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো এই যে চিকেন। ব্যাস, ধুয়ে রেখেছিলাম সুন্দর করে জল ঝরিয়ে, আর সেই চিকেনটা আমি এখন দিয়ে দিলাম। আমার তো সলিড মাংস খেতে ভালো লাগে, তোমাদের কি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে আর বলবে। আর অ্যাকচুয়ালি দুটো ঠ্যাং এনেছিলাম, সেই ঠ্যাং দুটো আমার মা পরিষ্কার করে রেখেছিল, আর সেই ঠ্যাং দুটো আমি দিয়ে দিলাম। আগে আমি প্রচণ্ড পরিমাণে চিকেন খেতাম আর হাড় খেতাম, বাট এখন আর খেতে ইচ্ছা করে না। জানি না কেন, কিন্তু আমার ভাই বোন ওরা চিকেন খেতে খুব পছন্দ করে, তার জন্য আমি রান্না করছি। আর এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর দিয়ে আমি মশলাগুলোর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর নেওয়ার পরে এখন আমি একটু বাইরে চলে এসেছি। আমার কাকি আমার পাশ দিয়ে যাচ্ছিলো, আর কাকি বলছিল, তুই কেন এত ভিডিও বানাস বল তো? আমি বলে, আমার ভালো লাগে। বলে, রোদ্দুরের মধ্যে খেয়ে কাজ পাস না? আরে রোদ্দুরই তো আমার ভালো লাগে। আমি শীতের পরে রোদটার জন্য প্রচুর 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 অপেক্ষায় থাকি। আর আমার কাকি বলছে, না তুই আমাকে ভিডিওতে দেখাবি না, আমার মুখটাও ভালো আসে না, কালো আসে, আর তোর মুখটা পরিষ্কার আসে। অ্যাকচুয়ালি রোদ্দুর খেয়ে খেয়ে এখন আমি ফর্সা হয়েছি, মোটা হয়েছি। তার জন্য আমার কাকিকে বলছিলাম, তুমি তাহলে রোদ্দুরে মুখটা ঢেকে আছো কেন? রোদ্দুর খাও আর রোদ্দুরের সঙ্গে একটু সাক্ষাৎ করো, দেখা সাক্ষাৎ করো, তাহলে তুমিও ফর্সা হয়ে যাবে। আর এখানে দেখো আমার কষানো হয়ে গেছে চিকেনটা। আমি ঢেকে দিয়ে তারপর বাইরে গেছিলাম। আর এক পিস আমার বোনকে দিয়ে দিলাম, ও খেয়ে দেখছে যে চিকেনটা কেমন হচ্ছে। তো তারপরে চিকেনটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন আমি হালকা জল দিয়ে দিচ্ছি। জল দেওয়া জল দেওয়া হয়ে গেছে, জল আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। কষানোটা ভালো হয়েছে তো। এখন খাওয়া না খেয়ে আমি বুঝতে পারবো না যে কতটা ভালো হয়েছে। তো জলটা দেওয়ার পরে এখন আমি একটু হালকা করে ঢেকে মেখে দেবো না কী করবো ভাবছি। আর দেখো আগুনটা, জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে টকবক টকবক করে ফুটছে। তার মানে আগুনটা কত সুন্দর জ্বলছে। তো আমার রান্নাটা কমপ্লিট ভাই। এখন আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম, বাট অনেক সুন্দর গন্ধ বেরিয়েছে। আর তোমরা যদি খেতে চাও তাহলে অবশ্যই আমার বাড়ি এসে আমি তোমাদেরকে রান্না করে খাওয়াবো। আর এখানে দেখো আমি রান্নাটা নামিয়ে নিয়েছি। আর এখানে আমি টমেটো মাখা খাবো, তার জন্য টমেটোটা নুন ঠুন সব কিছু দিয়ে রেখে দিয়েছি। আমার টমেটো খেতে ইচ্ছা করছিলো, তো দুটো টমেটো কেটে নিয়ে বসে পড়েছি। আর টমেটো খাওয়াটা না অনেক উপকার। প্রতিদিন তুমি দুপুরবেলা লাঞ্চ করার পরে একটা করে টমেটো, গোটা টমেটো মানে পাকা টমেটো খাবে। তোমার 1 মাসের মধ্যে যদি ওয়েট না বাড়ে, তো তখন তুমি আমাকে বলো। আমি নিজে করি, নিজে খাই, রোজ খাই। যখন 100 টাকা কিলো থাকে তখনও আমি কিনে নিয়ে এসে খাই, কারণ এটা আমার অভ্যাস। আমি বেশি ভাত আমি দুপুরবেলা অল্প দুটো খাই, রাত্রে একটা রুটি খাই, বিকালবেলা একটু চা খাই, আর সকালবেলা একটু ছাতুর শরবত খাই, আর একটু বিস্কিটের চা। ব্যাস, আমার এই হচ্ছে খাওয়া দাওয়া। আর এই জন্য আমি এরকম, আমার 30 বছর বয়স। আমায় দেখে কি মনে হয় বলো? সবাই ভাবে কি আমার 20 বছর বয়স। না না, আমার 30 বছর হয়ে গেছে। বিশ্বাস না করলে আমার কিচ্ছু করার নেই। শুধু বিয়েটা হচ্ছে না কেন বলো তো? আমার না কেউ পছন্দ করে না, বাট আমি খুব রোগা তো রোগার জন্য কেউ আমাকে পছন্দ করে না। কালো রোগা বলে, তোকে যে বিয়ে করবে না তার কপালটা পুড়বে। সেই জন্য আমাকে কেউ প্রপোজ করে না। কেউ যদি আমাকে প্রপোজ করতে চাও ডাইরেক্টলি প্রপোজ করে দিও, ঠিক আছে? আর আমি হ্যাঁ বলে দেবো, কেননা আমার আর ভালো লাগছে না। আমিও বিয়ে করতে চাই আর সংসার করতে চাই, কারণ 30 বছর হয়ে গেল তো। আর ভালো লাগছে না, ওয়েটটা দিনে দিনে বেড়ে যাচ্ছে, বয়সটাও বেড়ে যাচ্ছে। আর এখানে তো চটকে চটকে আমি ওই যে টমেটো মাখামাখি করছি। আর আমার এই যে পাশে কিছু কিছু কুত্তা আছে, শিয়াল আছে, এত যাতনা চেঁচাচ্ছে, উফ, আমাকে বিরক্ত করে ফেলছে। আর দেখো আমি টমেটোটা চটকে চটকে মাখাচ্ছি, তো টমেটোটা মানে চেটে 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 খাই আমি, এত ভাল লাগে। আর টমেটোটা না খুব সুন্দর লাল টকটকে ছিল। ওয়াও, কত সুন্দর খেতে এই টমেটোটা, আর বালি বালি ছিল। আমি ভাবছি আবার যে মানে ভাত খাওয়ার পরে আবার টমেটো খাবো, একটার জায়গায় আমি 2-3টে খেয়ে নেই। আমার দিনে 1 কিলো টমেটো লাগে, সেই জন্য রোজ আমি বাজারে যাই টমেটো কেনার জন্য। আর এখানে দেখো লবণ কম ছিল বলে আমি একটু লবণ দিয়ে দিলাম। আর হচ্ছে লেবু পাতাটা না দিলে আমার খেতে ভালো লাগছিল না, তার জন্য আমি আবার লেবু পাতা চুরি করতে গেছিলাম। চুরি না, বাইরে যেয়ে দেখি আমার বাড়িতে একটা গাছ হয়েছে।
জঙ্গলে ফঙ্গলে, তাই দুটো পাতা তুলে নিয়ে এসে চটকে মুটকে দিয়ে দিলাম। বেশ ভালো সেন্ট বেরোচ্ছে, গন্ধরাজ লেবুর সেন্ট। তো চটকানোর পরে দেখছি ভালো অনেকটা ঝোল বেরিয়েছে। ওই টমেটোর ঝোলটা খেতে চেটে চেটে ভীষণ ভালো লাগে। আগে না আমি প্রচণ্ড চেটে চেটে খেতাম, বাট এখন আর খাই না, কেন জানি না। সময়ের সঙ্গে সঙ্গে না সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, কেননা বয়স হয়ে গেছে তো, দেখতে বুঝতেই পারছো। 30 বছর বয়স, 30টা বছর কি কম? ছোটোবেলা থেকে চেটে চেটে খাচ্ছি, আর এখন বড় হয়ে গেছে, এখন আর খেতে ইচ্ছা করছে না। ভাবছি বিয়েটা করব খুব শিগগিরই। আর বিয়েটা না করলে আমার ভালো লাগছে না। সামনে বৈশাখ মাস, না বৈশাখ মাস তো পড়ে গেছে। জ্যৈষ্ঠ মাস, দেখি জ্যৈষ্ঠ মাসে বিয়ে করা যায় কি না, জামাই ষষ্ঠীর আগে। যদি কোনো ছেলে থাকে তাহলে অবশ্যই আমাকে বলো, আমি না বিয়ে করতে চাই, ভালো লাগে না। তো তারপরে এখন আমি চেটে চেটে খাচ্ছি অনেকটা সুন্দর। টাটা। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। টাটা।